আল্লাহ পাক রব্বুল আলামিন পথহারা মানুষদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে দুনিয়াতে মহামানবদেরকে পাঠিয়ে থাকেন। তেমনি সন্ধান পেয়েছি এক মহামানবের, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় পথ বোলা মানুষদেরকে দেখিয়েছেন আলোর দিশা, যার নাম হযরত মাওলানা আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই। ওনার জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই শ্রদ্ধেয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম কিশোরগঞ্জ জেলা কুড়িয়াছড় থানার ফরিদপুর নামক এক গ্রামে, যেখানে শায়িত আছেন হযরত মাওলানা আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই। আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই স্থানটার নাম কি? কোনো আশেখান ভক্ত মুরিদানগণ যারা বিভিন্ন স্থান থেকে এখানে আসতে চায় তারা কিভাবে আসবে এখানে? এখান থেকে এরা কুলিয়ারচর থেকে বাসে নামবে, নামবে সিএনজি যুগে আপনার দাঁড়িয়াকান্দি হইয়া ডুমরাকান্দা হইয়া কুলিয়ারচর ফরিদপুর ইউনিয়ন কান্দুলিয়া নামে হুজুরের পরিচিতি, কিন্তু এটা ফরিদপুর রওজা শরীফ। আর উনার মূলত পরিচিতি হলো হযরত মাওলানা আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দর গৌসে পাক আল্লাহ নূর ব্র্যাকেটে উনি কান্দুলিয়া হুজুর নামে পরিচিত। উনি দেশ বিদেশ ভ্রমণ করতেন, উনি গাছের নিচে থাকতেন, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে উনি থাকতেন। ওনার সাথে আশেকান জাকেরান অনেক ভক্তবৃন্দ ওনার সাথে রাত্রে জীবন করতেন। ওনার কিশোরগঞ্জ থেকে শুরু করে বেলাবর থেকে শুরু করে ভৈরব থেকে শুরু করে আশুগঞ্জ থেকে শুরু করে অত্র এলাকা 5-7 ডিস্ট্রিক্ট উনি প্রতিদিন হাজারো ভক্তদেরকে নিয়ে উনি প্রতিদিন আসা যাওয়া করতেন। কিশোরগঞ্জ জেলার কুলিয়াছড় থানার ব্রহ্মপুত্র নদীর কিনারে ফরিদপুর নামক এক নির্জন গ্রামে জন্মগ্রহণ করেন সুফি সাধক আখতার উদ্দিন রহমতুল্লাহ আলাই। তার জন্মসন নিয়ে রয়েছে মতভেদ, তবে যতদূর তথ্য পাওয়া যায় 1872 সন হতে 1875 সনের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। আমার নানা হুজুরের জন্ম যে তারিখটা দুনিয়াতে আগমন করছেন, এই তারিখটা আমরা কেউ জানতে পারি না। আনুমানিক আমরা একটা সিদ্ধান্ত নিছি, নিয়ে আসে কিছু লোকজন নিয়ে এবং কমিটিগণ নিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছি এই টাইমে করলে মানে আমরা সুন্দর হবে, বা আমরা একটা হিসাব নিচ্ছি 110 বছর উনি 120 বছর নানা তাকে আছেন একটা হিসাব পত্র করছে। করার পরবর্তী জন্ম দিবসে উপলক্ষে আজকে 40-42 বছর ধরে আমরা করি একই টাইমে, এবং আর সেখান জায়গায় নানা হুজুর কাউকে বয়াত করে নাই। আর উনি নিজে মাওলানা আসরুল সাহেবের বয়াতি আজি সফিউল্লাহ দুইজন একসাথে গিয়া বয়াত হয়ে আসছে। তার পিতা ছিলেন মরহুম মুজাফফর সরকার, তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। 5 ভাইয়ের মধ্যে সুফি সাধক আখতার উদ্দিন ছিলেন সবার বড়। বাল্যকালে অতিশয় আদর ও যত্নে লালিত পালিত হয়েছেন। তখন থেকে তিনি ছিলেন সত্যবাদী ও ভাবুক প্রকৃতির। গ্রামে তার সমবয়সীদের সাথে বেশি মেলামেশা না করে নিঃসঙ্গ জীবনযাপন করতে আরম্ভ করেন। তার পিতা সন্তানের এই অবস্থা দেখে নরসিংদী জেলার গোকুলনগর গ্রামে এক সম্ভ্রান্ত ভূঁইয়া বাড়িতে জনাব আলী ভূঁইয়ার মেয়ের সাথে বিবাহ দেন। বিবাহের পরবর্তীতে তার 2 মেয়ে ও 1 ছেলে জন্মগ্রহণ করেন, কিন্তু শৈশবেই 1 মেয়ে ও 1 ছেলে পৃথিবী থেকে বিদায় নেন এবং 1 মেয়ে তার ওফাতের প্রায় 2 বছর আগে বিদায় নেন। হযরত মাওলানা আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দর গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি আমার নানা হুজুরের একটা মেয়ে ছিল, মেয়ের ঘরের সন্তান। এমনি মানুষ ডাকে মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বলি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আর অনেক লোক অনেক রকমের ডাকে আমাকে, আমি মেয়ের ঘরের আওলা। আমার নানা হুজুর বিবাহ করছেন রায়পুরা থানা রাধানগর ইউনিয়ন জনবলে বিহার ছেলে মেয়ে, উনির 1 সন্তান ছিল। আবার আমার নানা হুজুরের 4 জন সন্তান ছিলেন। আমার আম্মা আর আমার আম্মার ছোট বোন, আমার মামা আরেকজন ছোট বোন ছিল। এখন আসছে শুধু আমার আম্মাই ছিল। আমার নানা হুজুর কলিকাতা বিশ্ববিদ্যালয় গুলমার্গে টাইটেল পাস করিয়া সাব রাষ্ট্র অফিসের সাহেব ছিলেন। সাহেব হওয়ার পরবর্তী কারণ আমার দাদা হাজি সফিউল্লাহ শাহ উনি একে নিয়ে মৌলানা আসরুল শাহ সাহেবের কাছে গিয়ে বয়াত হয়ে গেলেন। হওয়ার পরবর্তী এখান থেকে আয়সা আমার নানা হুজুর আর আমার দাদা হুজুর 2 জন একসাথে মুরিদ হয়ে গেলেন মৌলানা আসরুল শাহ সাহেব মুর্শিদখোলা নারিন্দা শাহ সাহেব বাড়িতে। এখান থেকে আসার পরবর্তী আমার আম্মা রাজদুনিয়াতে আসছে। আমার আম্মাকে নিয়ে আমার বেশিরভাগ আমার নানা হুজুর শ্বশুর বাড়িতে থাকতেন, আবার বাড়িতে থাকতেন।
আমার নানা হুজুরের ছোট 3 ভাই ছিল এবং আমার নানা হুজুর অলৌকিক ঘটনা আমরা এগুলি বাসায় প্রকাশ করতে পারবো না, করছি যে বলবো অনন্ত এবং কোটি কোটি লোক সন্তান হয় নাই, এগুলি আমার নানা হুজুরের কাছে আইসা হয়েছে এবং ছেলে মেয়েরা হয় নাই তখন হয়েছে। অনেক মহিলারা, অনেক ছেলেরা অনেক কুষ্ঠরোগী। একটা লোক ছিল নরসিংদীর, এই লোকটা কুষ্ঠরোগী ছিল, এই দুনিয়াতে কোনো ডাক্তার ফেলোয়ার, তখনই বলছে নানা হুজুরের কাছে আইসা যাও, হুজুর আমি তো আর বাংলাদেশের ডাক্তার রাখছি না, দয়া করে আপনি একটু দেখেন। তো নানা হুজুর আসতে পরে হাত পা বান্ধা, পাশে একটা আড়া ছিল, আড়াটার মধ্যে হাত পা বান্ধা ফালাই দিছে। সকালবেলা ফালাইছে, সন্ধ্যাবেলায় উঠাইছে। উঠানির পরে মানুষের কোথাও আজকে সবারই জেল হবে, তখন গিয়া দেয় লোকটা পানি নিচে বৈশা রয়েছে। তখন আইনা সারিয়া গত গোসল টুসল করা শোয়া দিচ্ছে, 7 দিনের পচাবাদ পট্টি খাইছে, খাওয়ার পরে রুগী পালা। এই চিরকালের জন্য আমার নানা হুজুরের কাছে রয়েছে। শৈশবে কুলিয়াছড় থানার উসমানপুর নামক গ্রামে উসমানপুর মক্তবে প্রাইমারি শিক্ষা গ্রহণ করেন। এরপর তৎকালীন আসাম প্রদেশের এক মাদ্রাসায় কিছুদিন শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে কলকাতায় আলিয়া মাদ্রাসায় তিনি এন্ট্রান্স পাস করেন। এতপর তিনি সাব রেজিস্ট্রার পদে চাকরিতে যোগ দেন, কিন্তু চাকরি ও দুনিয়াদারি মোহ তাকে আকৃষ্ট করতে না পারায় চাকরিতে ইস্তফা দিয়ে মুসাফির জীবনকে বেছে নিয়ে বিভিন্ন দরবার, মাজার ও আস্তানা শরীফে ঘুরে বেড়ান। উনি কত সনে দুনিয়ার জমিনে এসেছেন এবং কত সনে দুনিয়ার জমি থেকে উফাত গ্রহণ করেছেন জানা আছে কিনা? এটা আমি সঠিক বলতে পারবো না, তবে বিদায়ের দিন যেটা এটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা কত তারিখ? এটা 1983 1983 41 আচ্ছা, প্রায় 40 থেকে 41 বছর পূর্বে 42, হ্যাঁ, ইনি দুনিয়ার জমি থেকে উফাত গ্রহণ করেছেন। তিনি মিরপুর শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফে বেশ কিছুদিন কাটান, তবে উল্লেখযোগ্য সময় কাটান নারিন্দা শাহ আহসানুল্লাহর দরবারে। এখানে তিনি ধর্মীয় শিক্ষক হিসেবে কিছুদিন শিক্ষকতায় নিজেকে নিয়োজিত করেন, কিন্তু শিক্ষকতাও তাকে বেঁধে রাখতে পারেনি। আবার শুরু করেন মুসাফিরের জীবন। ঘুরতে ঘুরতে তিনি উপমহাদেশের সুফি সাধনার মহিরু হজরত আজান গাছি রহমাতুল্লাহ আলাই এর দর্শন পেলেন। হজরত আজান গাছি রহমাতুল্লাহ আলাই বাপ জগতে কাছে টানলেন হজরত আবু আলী আখতারউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে। এখানেই শুরু হয় তার সাধনার জীবন। এরপর 1895 সনের দিকে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। পীর মসজিদ, উনি এখানে দীর্ঘ 12 বছর। উনি শাহ আলী শাহ বুগদাদি রহমতুল্লাহ রোজমর উনি কাটাচ্ছে 3 বছর। উনি উসমানপুর, আমাদের কুলিয়ারচর থানা উসমানপুর ইউনিয়নের উনি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। উনি দেওবন্দ থেকে দেহলবি মাদ্রাসা, নট দেওবন্দ, উনি দেহলবি, একজনে বলে দেওবন্দ, নট দেহলবি মাদ্রাসা থেকে এন্ট্রান্স পাস করিয়া উনি আমাদের উসমানপুর একটা স্কুলে উনি শিক্ষক ছিলেন। ওইখানে প্রতিষ্ঠানে উনি একজন প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন। ওখান থেকে আধ্যাত্মিক জগতের ছোঁয়া পেয়ে উনি গেলেন আপনার শাহ আলী বুগদাদি। শাহ আলী বুগদাদি মুশরিকুল্লাহ রইলেন পীর মসজিদ। ওনার পীর মসজিদে ওনার দাদা পীর মসজিদ হযরত আজান গাছি রাদিয়াল্লাহু আনহু, ভারতবর্ষে যিনি একজন প্রখ্যাত বিখ্যাত আলেম, মৌলানা মুফতি, ওনার দরবারে উনি দীর্ঘদিন সময় কাটাইছেন। এরপরে উনি বিভিন্ন দেশে সময় কাটাইছেন। গভীরভাবে নিমগ্ন হলেন সাধনায়। বেশিরভাগ সময় তাকে একাকী অথবা কবরস্থানে পাওয়া যেত। ওই সময় নারায়ণপুর গ্রামে প্রায় 5-6 বছর অবস্থান করেন। যখন তার বয়স 35 থেকে 36 বছর, তখন তার স্ত্রী বিয়োগ হয়। তিনি সংসারের বেড়াজাল থেকে মুক্ত হলেন। তিনি কঠোর সাধনা ও রিয়াজতপূর্ণ জীবন যাপন প্রণালী দ্বারা সমাজের আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। হযরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত হলেও শাহ সুফি আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাই ও হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাই এর সঙ্গে তার এক গভীর আধ্যাত্মিক যোগসূত্র পাওয়া যায়। সুফি সাধক আখতারউদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন কিশোরগঞ্জ জেলার কুলিয়াছড় থানার কান্দুলিয়া নামক গ্রামে আসেন, তাকে ঘিরে জমায়েত হতে থাকে সাধারণ মানুষের বহর। এক আম গাছের নিচে কুড়ে গড়ে বাঁশের মাচার ওপর তার অবস্থান। দিনে রাতে হাজার মানুষের আনাগোনা ছড়িয়ে পড়তে থাকে তার কামালিয়াত। খ্যাত হয়ে পড়েন কান্দুলিয়ার মৌলবী নামে। এভাবেই চলে যায় দীর্ঘ 12 বছর। যে যাই খালি হাতে ফিরে না, ত্যাগের আদর্শে চলতে থাকে ইসলাম প্রচারের মানবতার কল্যাণে।
সুফি সাধক আখতারউদ্দিন রহমতুল্লাহ আলাই এর সাধনার বয়সকাল ছিল প্রায় 85 বছর। সাধনার এই জীবনকালে তিনি তার অনুসারীদের মাঝে সত্যের পথ ও ত্যাগের মাধ্যমে সত্যের পথ ধরে চলার বাস্তব দিকগুলো তুলে ধরেছিলেন। সৎ স্বভাব আর ত্যাগের মাধ্যমে মানবতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার অনুসারীদের মাঝে, যাতে পরবর্তীতে তারাও সমাজে একই আদর্শ প্রতিষ্ঠা করতে পারেন। আমি হুজুরের ভাইয়ের ছেলে ভাতিজা হিসাবে, আমার নাম আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান। আমি দীর্ঘদিন এজি অফিসের অফিসার র্যাঙ্কে চাকরি করে রিটায়ার্ড করে বাড়িতে আসছি। আর হুজুর ওনাকে চাচা, আমরা প্রথম ওনাকে চাচাজি হিসাবে ডাকতাম। তখন আমার বয়স ছিল 10 থেকে 12 বছর। আমার একটা স্বাস্থ্য ভাই ছিল আবু লায়েসউদ্দিন। আমরা দুইজনে একদিন কান্দুলিয়া নামক স্থানে যেমনি থাকতেন, আমরা ওইখানে গেলাম। যাওয়ার পরে আমরা কইলো যে তোমরা গেলে গা, তখন আমরা চায়ের ঋষি, আমরা চায়ের ঋষি বলে উনি আবার এই গাড়ির দুইটা আমরা কইছে যখন যে তোমরা যে রাউন্ডগা লাগে, তোমরা দুজন যাও গা, আমরা আসা পড়ছি। এরপরে উনি কান্দুলিয়া হুজুর বলে পরিচিতি হইল। কান্দুলিয়া নামক স্থানে উনি দীর্ঘদিন ওইখানে ছিলেন, সেই হিসাবে উনি কান্দুলিয়া হুজুর বলে পরিচিতি। কিন্তু ওনার জন্মস্থান হলো ফরিদপুর, এটা বর্তমান যে এখানে দাঁড়ায় আছে এটাই। ওনার বাড়িতে 4 ভাইয়ের মধ্যে উনি সবার বড় ছিলেন। আমার আব্বা দ্বিতীয় ছিলেন, আর একজন ছিল তৃতীয়, মুতালি সাহেব আব্বা ছিল চতুর্থ। ওনার জীবনী থেকে অনেক অলৌকিক ঘটনার কথাও মানুষের মুখে শোনা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, প্রতি ওয়াক্তে যখন মসজিদে আজান হতো, সবাইকে পাশের ঘরের উঠানে নামাজ পড়ার তাগিদ দিতেন, কিন্তু কেউ তাকে সশরীরে নামাজ পড়তে দেখেননি। তাই অনেক শরীয়তি মানুষের কাছে সন্দেহ জাগে। তারা সুফি সাধকের বিরুদ্ধে চক্রান্ত মেতে ওঠে। তারা ফতোয়া দিতে আরম্ভ করলো, এমনকি কাফের আখ্যা দিতেও দ্বিধাবোধ করলো না। কিন্তু হযরত আখতারউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই তিনি নিশ্চুপ ছিলেন। তার ইসলাম ধর্মের মর্মের প্রতি আহ্বান এতে বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু থেমে থাকেনি। এক শুক্রবার সুফি সাধক ফরিদপুরে তার দরবারে বসে আছেন। এমন সময় কতিপয় তথাকথিত আলেম দুপুর 12টার দিকে তার কাছে আসেন এবং তার সাথে অবস্থান করতে থাকেন। জুমার নামাজের সময় অতিবাহিত হওয়ার পর তারা সুফি সাধককে প্রশ্ন করলেন, হুজুর, আপনি জুমার নামাজ পড়লেন না, আমরা তো আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি, তাহলে আপনি কি শরীয়ত মানেন না? হুজুর নিশ্চুপ। ভক্তদের মাঝে গুঞ্জন। দরবারে আনুমানিক 300 থেকে 400 জন ভক্ত মকসুদি ছিল, সবাই উপস্থিতি দেখছে। এইভাবে প্রায় ঘন্টাখানেক সময় কেটে গেল। দেখা গেল দুজন ভক্ত মুসল্লি গ্রামের মসজিদে নামাজ পড়ে দরবারের দিকে আসছেন। একজনের মাথার হাঁড়িতে ভাত ও অন্যজনের মাথায় হাঁড়িতে তরকারি। তারা দরবারে এসে প্রথমেই সুফি সাধকের কাছে ক্ষমা চাইলেন দেরি হওয়ার জন্য। ভক্তদের মাঝে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তাদের মধ্যে একজন বলল, হুজুর, আমাদের সাথে নামাজ আদায় করার পর হুকুম দিলেন দরবারে মেহমান আছে, কিছু খাবার নিয়ে আসো। এই কথা বলে তিনি চলে আসেন। মেহমানদের জন্য আমাদের খাবার আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তথাকথিত আলেমরা হতবাক। সুফি সাধক তাদেরকে খাওয়াই বিদায় দিলেন। এমন জ্বলন্ত প্রমাণ পাবার পরও যাওয়ার রাস্তায় বহুবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সুফি সাধক আবু আলী আখতারউদ্দিন তার 85 বছরের সুদীর্ঘ সাধনা জীবনে মানুষকে শিক্ষা দিয়েছেন ব্যক্তি জীবনে সত্য বলা ও সত্য প্রতিষ্ঠা করার জন্য। এই মহান অলির দুনিয়ার আগমন দিবসকে কেন্দ্র করে মাজারে পালিত হয় 3 দিনের উরস। আমরা এসেছি 2024 সালের 3 দিন ব্যাপী উরসে। আমি হচ্ছে হযরত মাওলানা আবু আলী আখতারউদ্দিন শাহ কলন্দর গোসবাকের নাতি এবং মাজার শরীফের সম্মানিত মুতালি নজরুল ইসলাম কাজী সাহেবের বড় ছেলে। আমার নাম হলো সুফি সাধক মিজানুর রহমান শাহ সাহেব। আমি দরবার শরীফের খেদমতে দীর্ঘদিন যাবত আছি, এখন পর্যন্ত দায়িত্ব চালাচ্ছি এবং খেদমতে আছি। এবং হুজুর বাগের যত আশেখান জাকের আসা যাওয়া করে, তারা এই দরবার শরীফের তবরক রান্না করে এবং তাদের যা বিশেষ যা প্রয়োজন, আনুষঙ্গিক যা প্রয়োজন সকল কিছু আমরা দিয়ে থাকি। এবং তারা যাতে দরবার শরীফে এসে কোনো কষ্ট না পায়, তাদের সেবার জন্য আমরা দীর্ঘদিন যাবত আমি খেদমতে আল্লাহ পাক রাখছে এবং বাকি সময় থাকবো। আমরা এই মহান অলি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। উনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে উনার মাজারে এসে একদিন জিয়ারত করে যাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে।
দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।